হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি ফাইনালি ঈদের ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো প্রত্যেকবারই অনেক বেশি লেট হয়। ইদানিং অনেক বেশি লেট হয়ে যাচ্ছে সবগুলা ব্লগ আপলোড দিতে। তো যাই হোক, এটা ছিল ঈদের দিন সকালবেলা। সকাল ঘুম থেকে উঠে বারান্দায় চলে আসলাম। আর নিচে দেখলাম যে আমাদের গলিতে হচ্ছে অলমোস্ট কোরবানি দেওয়া শুরু হয়ে গিয়েছে। আর আসলে এইদিকে ৬:৩০ টার পরই হচ্ছে মানুষজন কোরবানি দিয়ে ফেলে। সকাল কোরবানি দিয়ে ফেললে হচ্ছে ঝামেলা-টামেলা শেষ হয়ে যায়। তো এরপরে এদিকে হচ্ছে আমি শাওয়ার নিয়ে হচ্ছে রেডি হওয়া শুরু করব এখন। আর এটা ছিল আমার এবারের ঈদের ড্রেস। তো এবারের ঈদে একটু ডার্ক কালারের মধ্যে ড্রেস নিয়েছি। তো এটা ছিল 3 পিস। আ ওড়নাটা অনেক বেশি গর্জিয়াস ছিল ড্রেসের মতনই। তো এই তো এবারের ড্রেসের কালারটা কেমন হয়েছে, ড্রেসটা কেমন লাগছে আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি তো রেডি হয়ে গিয়েছি। তো মেকআপের ভিডিওটা আমার Facebook পেজ বিউটি অ্যান্ড লুকস বাই এশা, এই পেজে হচ্ছে মেকআপ টিউটোরিয়ালটা দেওয়া আছে। অবশ্যই পেজটি ভিজিট করবেন। তো এই তো আমাকে দেখতে কেমন লাগছে সবকিছু মিলে আপনারা কমেন্ট করবেন আজকের ভিডিওতে। তো এরপরে হচ্ছে রেডি হওয়ার পরে আমি বাসাতেই থাকবো আজকে দুপুরে। বাসায় হচ্ছে কিছু গেস্ট আসবে। এরপরে হচ্ছে আমাদের দুপুরে আম কোরবানি দেওয়া হবে। তো প্রত্যেকবারই হচ্ছে দুপুরেই আমাদের কোরবানি দেওয়া হয়। তো সারাদিন দেখা যায় যে রেডি হয়ে বসে থাকা লাগে। ফোন ইউজ করি বা হচ্ছে বাসার সবার সাথে কথা বলি, ছবি তুলি এই আরকি। তো এরপরে হচ্ছে আম্মু সকালে খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস রান্না করে প্রত্যেকবার, প্রত্যেক ঈদে। তো পরে আমি একাই খেয়ে নিয়েছি। কারণ সবাই অলরেডি খেয়ে ফেলেছিল। আমার একটু লেট হয়েছিল রেডি হইতে। তো পরে হচ্ছে আমি একাই খেয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ আম্মুর হাতের গরুর মাংস আর হচ্ছে খিচুড়ি, ভুনা খিচুড়ি অনেক বেশি মজা হয়। তো এটা ছিল আমার সকালের নাস্তা বলতে গেলে। তো এরপরে হচ্ছে আমি আর আমার ছোট বোন মিলে কেকটা কাটবো এখন। কালকে কেকটা এখন আমরা কাটিং করব আমি আর আমার ছোট বোন মিলে। হ্যাপি কোরবানি টু আরে বাবারে শক্ত কেক না ছোট করে কেটো ইয়ে তুই খা ফার্স্ট বাই না খায়ালো এই তো আমাদের কেক কাটিং শেষ, খাওয়াও শেষ। কেকটা অনেক বেশি শক্ত ছিল। ফ্রিজ থেকে বের করার পরপরই আমরা হচ্ছে কেটে খেয়েছি। তো যাই হোক, এরপরে দুপুরবেলা হচ্ছে আমাদের বাসায় গেস্ট এসেছে। তো তারা হচ্ছে খাওয়া-দাওয়া করে নিয়েছে। আর আমিও হচ্ছে একদম বিকালের দিকে গরু কোরবানি দেওয়ার আগেই হচ্ছে লাঞ্চ করে নিয়েছি। তো এরপরে হচ্ছে আমি আর আমার ছোট বোন মিলে নিচে যাচ্ছি গরু কোরবানি দিবে। আমাদের কোরবানি দিবে ঠিক দুপুর ৩টা বাজে তখন। তো এই টাইমটায় হচ্ছে গরু জবাই দেওয়া হবে। তো এই তো নিচে চলে আসছি। আমাদের গরু হচ্ছে গোসল করানো হয়ে গিয়েছে। তো প্রত্যেকবারই এই টাইমটায় হচ্ছে অনেক বেশি খারাপ লাগে। আসলে একটা পশু জবাই দেওয়া মানে দেখা বা হচ্ছে কোরবানির সময় পশু জবাই দেওয়া এটা আসলে যারা মানে অনেক বেশি মন থেকে ২-৩ দিন গরু পালে তাদের অনেক বেশি খারাপ লাগে আসলে। তো এদিকে হচ্ছে আমরা প্রিপারেশন নিচ্ছি কোরবানি দেওয়ার। আর আমাদের হচ্ছে কসাই তারপরে হচ্ছে হুজুর-টুজুর সবাই আসতেছে।
এই তো আমাদের কোরবানি দেওয়া শেষ আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে কসাইরা হচ্ছে মাংস কাটতেছে। তো সব মিলিয়ে হচ্ছে এবারের ঈদটা প্রত্যেকবারের মতোই যেমন যায় তেমনই যাচ্ছে। তো যাই হোক, তো আমরা হচ্ছে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে মাংস কাটা দেখতেছি। আর এটাই কিন্তু কোরবানি ঈদের মেইন মজা। আর আমার ছোটবেলা থেকে বলতে গেলে রোজার ঈদের থেকে কোরবানি ঈদ অনেক বেশি ভালো কেটেছে। আগে তো আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, একসাথে থাকতাম। বাট আমার এখন যেখানে থাকি আমি সেখানে আমার তেমন ফ্রেন্ড নাই। আর এখন যেহেতু আমরা সবাই বড় হয়ে গেছি, সবারই দেখা যায় যে গ্রামের বাড়িতে হচ্ছে কোরবানি দেয়। তো প্রত্যেকবারে দেখা যায় যে আমার যখন আমি আগে ছোটবেলায় ঈদ করেছি তখন দেখা যায় যে সারাদিন নিচে থাকতাম। একটা মুহূর্তের জন্য বাইরে বা হচ্ছে বাসায় যাইতাম না। তো একবারে হচ্ছে মাংস কাটা শেষ হয়ে গেলে কিন্তু বাসায় যাওয়া হয়। বাট এখন তেমন এভাবে হয় না। এখন হচ্ছে উপরে নিচে সব মিলিয়েই করা হয়। তো এই তো এদিকে হচ্ছে মাংস কাটা শেষ হওয়ার পরে হচ্ছে মাংসগুলো বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। তো পরে হচ্ছে বাসায় হচ্ছে মাংস ভাগ করা হবে, ৩ ভাগে ভাগ করা হবে। একটা হচ্ছে আমাদের জন্য রাখবো, আরেকটা হচ্ছে আত্মীয়স্বজনদের জন্য, আরেক ভাগ হচ্ছে গরিব মানুষদের দেওয়ার জন্য। তো সবসময় হচ্ছে আমাদের ৩ ভাগে মাংস হচ্ছে সেপারেট করে করা হয়। তো এই তো এখানে হচ্ছে আম্মু, বাবা সবাই মিলে হচ্ছে মাংসগুলা আ সেপারেট করতেছে, ভাগ করে নিচ্ছে। তো এইসব করতে, করতে দেখা যায় যে সন্ধ্যা রাত হয়ে গেছে আমাদের। তো সব মিলিয়ে আমার ঈদের দিন মেইনলি বাসাতেই কাটানো হয়। বাইরে তেমন যাওয়া হয় না ঈদের দিন। ঈদের পরে আরকি প্ল্যান করা হয় যে আ কোথায়, কোথায় ঘুরবো বা কাদের সাথে দেখা সাক্ষাৎ করব। তো ঈদের দিন হচ্ছে যে এখন মাংস ভাগ করা থেকে শুরু করে সবকিছু এখন থেকে ঝামেলা শুরু। তো সবকিছু গোছগাছ করতে, করতে রাত হয়ে যায়। তো সবার ঈদ কেমন গিয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার আজকের ঈদের ব্লগ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবার। আর সবাইকে ঈদ মোবারক।